রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘাড় থেকে বিপুল ভর্তুকির বোঝা কমাতে আরও একবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। পেট্রোলের পর এবার ডিজেলেরও বিনিয়ন্ত্রণের পথেই যে কেন্দ্রীয় সরকার হাঁটতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সিদ্ধান্তে। সিদ্ধান্ত অনুযায়ী 17 তারিখ মধ্যরাত থেকেই সমস্ত পাইকারি ক্রেতার ক্ষেত্রে ডিজেলের ওপর থেকে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো। এর ফলে প্রত্যেক পাইকারি ক্রেতাকে এবার প্রতি লিটার ডিজেলের জন্য 9 টাকা 25 পয়সা বাড়তি দাম দিতে হবে। এর সঙ্গে যুক্ত হবে সংশ্লিষ্ট রাজ্যের বিক্রয় কর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্রয় কর যোগ করার পর প্রতি লিটার ডিজেলের জন্য পাইকারি ক্রেতাদের 11 টাকা 20 পয়সা বেশি দাম দিতে হবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ছে সমস্ত রাজ্য পরিবহন নিগম, রেল, কোল ইন্ডিয়া, সেলের মতো পাইকারি ক্রেতাদের ওপর। যেসব শিল্পে ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় প্রভাব পড়বে তার ওপরও। নিয়ম অনুযায়ী 1000 লিটার বা তার বেশি ডিজেল মজুত করার লাইসেন্স রয়েছে যে সমস্ত সংস্থার, এই সিদ্ধান্ত তাদের প্রত্যেকের ক্ষেত্রে কার্যকর হবে। যদিও পেট্রোল পাম্প থেকে যে সমস্ত ক্রেতা ডিজেল কিনবেন এই সমস্ত খুচরো ক্রেতার ওপর এর কোনো প্রভাব পড়বে না। তবে বাস ভাড়া, ট্রেন ভাড়া, ইস্পাতের দাম, বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষের উপরে চাপ যে বাড়বে তা নিশ্চিত। নিরাপত্তাহীনতার জেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহত সিপিএম নেতা প্রদীপ তার পরিবার। হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের দিকে। বর্ধমান উত্তরের প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা প্রদীপ তার পরিবারের দাবি, হত্যার পর থেকে শাসক দলের তরফে তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আতঙ্কে ভুগছে তারা। এই অভিযোগ করে শুক্রবার নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াত প্রাক্তন বিধায়ক প্রদীপ তার স্ত্রী এবং মেয়ে। তাদের অভিযোগ, সাহেব গুপ্ত, তাপস গুপ্ত ও টাকি হাজরা এই 3 অভিযুক্ত তৃণমূল নেতাকে আড়াল করার চেষ্টা করছেন সিআইডি কর্তারা। শহরে ফের ইভটিজিং এর অভিযোগ। ফের শিকার রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী। চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠার 1 সপ্তাহের মাথায় ফের ইভটিজিং এর অভিযোগ। ছাত্রের অভিযোগ, শুক্রবার কলেজে আসার সময় ক্যাম্পাসের বাইরে এক ব্যক্তি তাঁকে দেখে কটূক্তি ও অশ্লীল ব্যবহার করেন। শোনানো হয় অশ্লীল গান। কর্তব্যরত এক পুলিশ কর্মীকে অভিযোগ জানান তিনি। তার অভিযোগের ভিত্তিতে যশপাল সিংহ নামে গিরিশ পার্কের এক বাসিন্দাকে আটক করে আমানশ্রী থানার পুলিশ। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে পরে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে তোলা হবে আদালতে। পরপর একই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত কলেজের ছাত্রীরা পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেছেন তারা। গত 10 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ শিয়ালদা থেকে শ্যামবাজারগামী বাসে কলেজে যাচ্ছিলেন রাজাবাজার সায়েন্স কলেজেরই এক ছাত্রী। অভিযোগ, বাসে উঠতেই ওই ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করে 3 মত্ত যুবক। শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে ছাত্রীটি চলন্ত বাস থেকে লাফ দেন। আহত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে পৌঁছে সংজ্ঞাহীন হয়ে পড়েন। ট্রেভর জেমস মর্গান বলে দিচ্ছেন শনিবারের ম্যাচে তার সঙ্গে সুভাষ ভৌমিকের কোনো লড়াই নয়। মেহতাব হোসেন বলছেন তার সঙ্গে বেটোর লড়াই তেমনটা নয়, অর্থাৎ কোনো ব্যক্তিগত লড়াই নয়। শনিবার লড়াই ফর্মের বিচারে আই লিগের সেরা 2টি দলের। লাল হলুদ কোচ স্পষ্ট বলছেন খুব কঠিন লড়াই। মেহতাবের মনে হচ্ছে ড্র করলেও চলবে না। একটাই পথ ইস্টবেঙ্গলের সামনে, 3 পয়েন্ট। চার্চিল ম্যাচে 3 পয়েন্ট না এলে কি খেতাবি লড়াই শেষ? ট্রেভর জেমস মর্গান অবশ্য সে কথা মানছেন না। আই লিগে গোয়ার দলগুলোর একতরফা খেতাব জয় আটকে দেওয়ার মতো জায়গায় এসেও এবারও কি শেষ পর্যন্ত পারবে ইস্টবেঙ্গল? উত্তর জানা যেতে পারে শনিবারের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে।